আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। তো চলে আসছে আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এটা কি বলেন তো, এটা হচ্ছে কাঁচা কলা। এখন আমি এই যে কাঁচা কলা রান্না করব, তাই কাঁচা কলাগুলো কেটে নিয়েছি। এখন কেটে কালো 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 হয়ে যায় কাঁচা কলা কাটার পর, যার কারণে আমি আর কি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন এগুলোকে সুন্দর করে একটু ডলে ডলে ধুয়ে নিব, তাহলে আর এই কালো কালোটা থাকবে না, বা হচ্ছে কষটা চলে যাবে। পানি দিয়ে এখন আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিব। একটু বেশ ডলে ডলেই ধুয়ে নিতে হবে, যেন কষ্টটা না থাকে। তো আমি এটা ধুইতে থাকি, ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। তো এখন এই যে আমি কড়াইয়ে মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদ, জিরা সবকিছু দিয়ে এখন এই যে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই যে মশলাটা এই পাশে করতে থাকে, আর এই পাশে আমি হচ্ছে গরু মাংস রান্না করতেছি। এই যে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। আবারও ঢেকে দিব। আর এই যে কাঁচা কলাটা, আমি ওই মশলাটা কষিয়ে এই কাঁচা কলাগুলো আমি দিয়ে দিব। এই যে মশলাটা মোটামুটি কষানো হয়েছে, যতটুকু হয়েছে ভালোই হয়েছে। এখন আমি হচ্ছে এই যে কাঁচা কলাগুলো দিয়ে দিব। তো এখন এই কাঁচা কলাগুলো আরো সুন্দর করে কষিয়ে নিব, তারপর পানি দিব। নাড়তে থাকি, নাড়িয়ে ছাড়িয়ে একদম মানে কাঁচা কলাটা অনেক বেশি সুন্দর করে যদি কষানো হয়, তাহলে খাইতেও অনেক মজা আসবে। যাই হোক, আমি কষাইতে থাকি, আপনারা ততক্ষণ সঙ্গেই থাকবেন। আর সবার সাথে একটা রিকোয়েস্ট, সবাইকে প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর এই যে আমি কলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আসলে কাঁচা কলাটা অনেক বেশি কষাইতে হয়, যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে খাইতে। তো আসলে শুধু কাঁচা কলা না, এটা যে কোনো কিছুই যত বেশি আপনি হচ্ছে মাখাবেন, কষাবেন, তত বেশি কিন্তু সুন্দর লাগবে। তো আমিও যার কারণে আর কি অনেক বেশি করে কষিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি আর কি পানি দিয়ে দিলাম, যেই ব্লেন্ডারে করে আমি এটার মশলা করেছিলাম সেই ব্লেন্ডার ধুয়ে আর কি পানিটা দিয়ে দিলাম, যেন মশলাগুলোও আমার নষ্ট না হয়, অপচয় না হয়। তো যার কারণে আর কি আমি সেই ব্লেন্ডারের জারটা ধুয়েই দিয়ে দিলাম। তো এই যে আমার এখন পানিটা দিয়ে দেওয়া শেষ। তো আমার মনে হচ্ছিল পানিটা একটু কম হয়েছে, তো যার কারণে আমি পরে আরেকটু পানি দিলাম। দিয়ে এখন এই যে আমি এগুলাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে জালটা একটু বাড়িয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই পাশে এই যে আমি মাংস রান্না করতেছিলাম, এটা হচ্ছে গরুর মাংস ছিল, তাই গরুর মাংসটা রান্না করছিলাম। আর এটা যে মাছ আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর এই যে ভাতের চাল নিয়ে আসছি, এগুলোকে আমি ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।